জন্মের পরে আমার বুঝুর হয়েছে, এবার আমার নিজের বাপের কথা বলে, আমি জীবনে দেখছি না আমার বাপরে এক ওয়াক্ত নামাজ বাদ দিয়ে আমার বাপে এক মুড়ো ভাত খাইছে। আমার জন্মের পরে এই পর্যন্ত দেখি নাই নামাজ ছাড়া আমার আব্বা ভাত খাইছে। এখনো নামাজের প্রতি এমন মারাত্মক, এক সেকেন্ড দিক সেদিক নাই। আজান দিছে, দুনিয়ার সব কাজ বাদ, মসজিদ দূর। এই মুরব্বী গুলা যে আগে, এরা আবাদত বেশি আমাদের থেকে হাজার হাজার গুণ বেশি। আমরা তো নামাজের টাইম মত থেকে উপস্থিত হইতে পারি না, কিন্তু এরা একেবারে গরির খাড়া খাড়াকে খারাপ দিদি লিমাতরে ওকিতা উঠা মিশা দিই চাই থাকে গরির ভাই খাড়া লড়ে নিডার ভাই চাই দিদি তত না এত নামাজ পড়ে এত আবাদত বন্দি করে, কিন্তু যদি খালি শুদ্ধ হইতে আল্লাহর ওলি হয়ে যেত। আল্লাহর ওলি যদি খালি নামাজ গুলা সঠিক ভাবে হইতো, কসম খোদার এই মুরব্বী গুলা জামানার আল্লাহর ওলি ছিল। কারণ সরল সোজা মানুষ, হারাম খায় না, হালাল পথে চলে, মানুষের সাথে কোনো গুতাগুতি তো নাই, বেজালও নাই, তাছাড়া নামাজ পড়ে হালাল খায়। যদি খালি সঠিক ভাবে নামাজটা হইতো, কসম খোদার আল্লাহর ওলি আপনারা ছিলেন। আল্লাহর ওলি আপনারা যে আল্লাহর ওলি আর কেউ নাই। কারণ মোবাইলের গুণা নাই, মোবাইল দেখে না, এরা নামাজ পড়ে মানুষের কোনো ঠকায়ও না, কেউ লাইল খাইটা নেও না। এরা আল্লাহর ওলি না তো ওলি কাটা জড়ায় আল্লাহর ওলি, ল্যাংটায় আল্লাহর ওলি, কথা হয় না দি জড়া ল্যাংটা আল্লাহর ওলি না। আপনারা এক একজন আল্লাহর ওলি। কারণ যারা দুনিয়াবি কোনো গুণা নাই, মোবাইলের গুণা, এরা তো আল্লাহর ওলি। ওলি শব্দের অর্থ কি? আল্লাহর বন্ধু। তা আমার তো আল্লাহর বন্ধু, খালি নামাজটা ঠিক করে আল্লাহ, খালি মাসআইল গুলা ছোট ছোট মাসআলা ইমাম সাহেবের কাছে জানিয়ে নেবেন, যেগুলো আপনার খুব জরুরি। আপনারাই এক একজন আল্লাহর ওলি। জড়া ল্যাংটা যেটি খান খালি বলেছি আল্লাহর ওলি, এটি প্রতারক, এটি ভণ্ড। এরা মানুষের দিকে নির্ভর করে, মানুষের গরুর ভাই চায় থাকে, ছাগলের ভাই চায় থাকে, বেটেন্দের মুরগে ডিম পারছে নিটের ভাই চায় থাকে। আর আপনি তো হালাল খান, সারাদিন কৃষি কাজ কইরা আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ভাই আপনি আল্লাহর ওলি, আল্লাহর মহব্বতের বান্দা। আপনি শুধু খালি নামাজটা সঠিকভাবে পড়েন, আপনারা আত তুলতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হবে না। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমার অভিজ্ঞতা। এই জন্য আপনাদেরকে আমি এই রমজান মাসের আগে এই মূল্যবান কথাগুলি আপনাদের কানে পৌঁছায়া দিয়া যেতে চাই। নামাজের ব্যাপারে আপনারা সতর্ক হন, নামাজটা যেন ধীরস্থির হয়, কারেন্টের সাহায্যে না। নামাজটা যে পড়বেন, দুনিয়ার সমস্ত কিছু বাদ দিয়ে, আমি নামাজ দাঁড়াইছি কেরায় মতো তাড়াহুড়া কেড়ে, গাড়ি জাগা মা রুকুর থেকে দাঁড়াইছেন তো সোজা হইয়া দাঁড়াইবেন, 3 তাসবিহ পরিমাণ আদায় করবেন, এরপরে যাইবেন সেজদা, এখানে সেজদা দিয়ে আবার উঠতে বসবেন। প্রতিটা জিনিস ফলো রাখবেন, সূরা কেরাত গুলা সঠিক রাখবেন। আল্লাহ এই নামাজি ব্যক্তিকে সমস্ত গুনাহ থেকে আল্লাহ নামাজ বাঁচাই দিবে। কথা কি বুঝতেছেন? এই নামাজ যদি বলেন হাবিবে কিবরিয়ার ইতিহাস যদি আপনারা পড়েন, তাহলে দেখেন আল্লাহর নবীর কি গুনাহ ছিল। কথা হয় না? নবীর কি কোনো গুনাহ ছিল? নবীরা মাসুম, সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই। কিন্তু আমার নবীর তো সামনেও গুনাহ নাই রে, পিছনেও নবীর কোনো গুনাহ নাই। সেই নবী যখন নামাজে দাঁড়াইতো, আল্লাহর নবী যখন নামাজে দাঁড়াইতো, আম্মা জান আয়েশা বলেন আমি মাঝে মধ্যে ভয় পাইতাম। নবী যখন সেজদায় যেত, আয়েশা ভাই আমি ভয় পাইছি। কি ভয়? আমি মনে করতাম রাসূল মনে ইন্তেকাল করছে। এত লম্বা সেজদা দিত। হাবিবে কিবরিয়া যখন সেজদায় যাইত, আম্মা জান আয়েশা বলেন আমি ভয় পাইতাম, তাই আমি মাঝে মধ্যে বাবার মাঝিকে সিমটি দিতাম। রাসূলের বাবাকে আমরা সিমটি দিত। সিমটি দিলে রাসূল লড়লে বুঝতো যে না জীবিত আছে। তাই আজকে কথা কয় না, কথা কয় বাবা রাসূলের পায়ে গিয়ে সিমটি দিত, দিলে পরে রাসূল যদি লড়তো, আম্মা জান বুঝতো যে না রাসূল জীবিত আছে। এখন বুঝেন কি পরিমাণ সেজদা দিত। এত লম্বা সেজদা দিত, অথচ নবীর গুনাহ নাই, সামনেও নাই, পিছনেও নাই। আমার নবী সেজদায় গেলে আম্মা জান আয়েশা ভয় পাইত যে জীবনের শেষ সেজদা। আবার ওইটা দাঁড়াইলে মনে হইতো আর নবী কখনো রুকু যাবে না, এমন লম্বাভাবে দাঁড়াইছে আর রুকু যেত না। রুকুত গেলে মনে হইতো আর ওইটা দাঁড়াবে না। আমার নবীর কোনো গুনাহ নাই রে, কিন্তু নবী যদি এমন নামাজ পড়ে আর আমাদের সেকেন্ডে সেকেন্ডে গুনাহ, আমাদের নামাজের পাবন্দি কেমন হওয়া দরকার? কথা হয় না দিদি? নামাজের সিস্টেমটা হলো আপনার ধীরস্থির নামাজ পড়বে,
যেন এই নামাজ দেখে ফেরেশতারা আপনার নামাজটা আল্লাহর কাছে পৌঁছায়। নামাজের মধ্যে কোনো তাড়াহুড়া করা যাবে না, কারণ দাঁড়াইছেন তো আল্লাহর সামনে। আল্লাহর সামনে দাঁড়াইয়া আপনি তো তাড়াহুড়া কেন করতেছেন? সময়ের মালিক কে? আল্লাহ দিল সময়, আর মালিকের সময় দেওয়া, মালিকের সময় ভাইয়া মালিক দেন না, তাড়াহুড়া করে। অথচ বন্ধুদের আড্ডায় গেলে আপনার আড্ডা শেষ হয় না, ঘন্টার পর ঘন্টা আপনি গল্প করতেছেন। এই দোকানে বইয়া দেখেন অনেক মানুষ আপনার এখানে বৈশা রয়েছেন, আর কত মানুষ এখানে রাস্তায় বই আড্ডা মারতেছে, মারেনি এখানে গল্প করতেছে। এর গল্প শেষ হইতো না, মরার আগে আজরাইল এসরা যখন এর ফাড়া দিয়া রুহুটা বের করবো তখন কি এর গল্প শেষ হইব? এর আগ পর্যন্ত এর গল্প শেষ হইতো না। রাস্তায় ঘন্টার পর ঘন্টা বন্ধুদেরকে নিয়ে আড্ডা মারে, দোকানের আশেপাশে দেখবেন গল্প করে ঘন্টার পর ঘন্টা, কিন্তু আপনি কন্যা বলে না নামাজ দেখো সময় নাই, নামাজের কথা বলে কি কর সময় নাই, কিন্তু এর আড্ডা মারার সময় আছে, এর গল্প করার সময় আছে, মোবাইলে ঘন্টার পর ঘন্টা এবার টানার সময় আছে, কিন্তু নামাজের সময় নেই। কত বড় মাথা ভাত না চিন্তা করছেন? আল্লাহর দেওয়ার সময় পাই আসে, আল্লাহর সময় দেন। অথচ ইমাম যদি বলে আসেন না ভাই নামাজে যাই, তাহলে দুইটা কথা হয়, ওই সময় না নিলে ওদের ফ্যানটা সমস্যা না, মুত্তা দিছে ফ্যান, হ্যাঁ আল্লাহর 12টা মাসের ফ্যান মাঝে মুত্তা দেয়, জিগাইলে ওই ফ্যানটা সমস্যা। কে রে তুই ফ্যান কিতা তো তুমি মুসলমানের চাও না, তুই মুসলমানের করলে মুত্তা ভানিল না, ফ্যান বালা না। সব সময় একটা অজুহাত ফুলাবান যেটা যুবক ইডিরে কইলে সমস্যা আছে, ফ্যানটার তো সমস্যা আছে, এমন ভাবে ঘর মুত্তা দিছে, আর সমস্যা থাকতো না হারিয়া মতে উত্তায় যেভাবে হারিয়া মতে হেও হারিয়া মতে বইব কেমনে? এমন ফ্যান পড়ছে, এটা বইবার ফ্যান না, এটা হারিয়া মুতার ফ্যান। এই জন্য আল্লাহর 12টা মাসে হারিয়া মতে জান্না রাখিস, তোরা আল্লাহ বানাইছিস সৃষ্টির শ্রেষ্ঠ ওয়ালা কাদে কাররাম না বানি আদম, আর তুই চতুষ্পদ জানোয়ারের মতো মুতস হারিয়া, আর তোরে আল্লাহ বানাইছিস সৃষ্টির শ্রেষ্ঠ। তো কুত্তায় হারিয়া মতে, তুইও হারিয়া মতে, তো তোর মধ্যে আর কুত্তার মধ্যে ব্যবধান রাখি, কথা কই না দিই? এটা 4 পাওয়ালা জানোয়ার আর তুই 2 পাওয়ালা জানোয়ার, বেশ কমুদ্দুরি। যুবক ভাইরা আমার, এই নামাজের মধ্যে যদি তাড়াহুড়া করেন, সময় নাই, মালাকুল মউত আজরাইল যেদিন আসবে সেদিন কইবেন নিয়ে যাওয়ার সময় নাই, পারবেন কইতে? এই জন্য নামাজের মধ্যে তাড়াহুড়া চলবে না। নবীজি সেজদায় গেলে আম্মাজান ভয় পেত। একবার মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবের নামাজের অপেক্ষায় বসে আছে, সব সাহাবীরা বসা, নবীর ইমামতিতে তারা নামাজ পড়বে, কিন্তু দীর্ঘক্ষণ সময় অপেক্ষা করতে করতে সাহাবায়ে কেরামরা দেখলো নবী আসে না। আবু বকরের কাছে গিয়া বলল, আবু বকর, ভিতরে আম্মা জান আয়েশা আপনার মেয়ে, তাই আপনি তো ঘরে যাইতে পারবেন, কোনো নিষেধ নেই। আল্লাহর নবীরে ঘুম দিয়ে একটু জাগ্রত করেন। সবাই মনে করছে নবী মনে ঘুম লেগেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীরে ঘুম থেকে জাগ্রত করার মতো কোন সাহস আমি আবু বকরের এখনো হয় নাই। তোমরা ভাল লেগে ডাক দাও, নবীরা আল্লাহই নাম ধরে ডাকেন, আর আমি কেন ডাক দিই? সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিতে রাজি হইলেন না, গেছে উমরের কাছে, গেহ কয়ো তোমার তো সাহসটা একটু বেশি, তুমি গিয়ে একটু ডাক দাও, বলে নামাজের টাইম হয়ে গেছে, আমি আইন রাসূল মনে ঘুমাই রয়েছে। উমর হয় ভাই দরকার হলে তোমরা ডাক দাও, রাসূলকে ডাক দেওয়ার মতো সাহস আমার নাই। আবু বকর ডাক দিছে না, আমি উমরে কেমনে দিই? উমরও দিল না। হযরত আলীকে বলা করলাম, আলী বলেন আমার নবীরে আমার আল্লাহ পর্যন্ত এই পর্যন্ত নাম ধরে ডাক দিছেন। আল্লাহর যদি নবীরে ডাক দেওয়ার মন চাইছে, আল্লাহ ডাক দিছে ইয়াসিন বলে, ডাক দেওয়ার মন চাইলে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, এইভাবে আল্লাহ ডাক দিছে। তথাপি আমার নবীর নাম ধরে আল্লাহ ডাক দেয় নাই, তা আমি কেমনে ডাক দিই? কেউ যখন আর ডাক হয়ে দিতে রাজি না, তখন সবাই একত্রিত হইয়া বলল, রে বেলাল, আজান তো তুমি দিছিলা? বলে হ্যাঁ। তাহলে ঠিক আছে, তুমি আজান দিছ, মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব ঘুমাও,
মুয়াজ্জিনের দায়িত্ব তুলি ইমাম সাহেবকে ডাক দাও, যাও ডাক দিও। দৌড়াই দিছি মই বিলালে কইটা কি তাকাও, আবু বকর রাজি না, উমর না, আলী না, আমি কে কেমনে ডাক দিই? বলে ইমাম আর মুয়াজ্জিনের সাথে সম্পর্ক বালা, তুমি যাও। বেলাল বাধ্য হইয়া, এখন আর কিছু করার নেই, বাধ্য হইয়া মসজিদে নববী থেকে বাহির হইছে। বাহির হইয়া চিন্তিত, আমি কি বইলা পয়গম্বরে ডাক দিব। পয়গম্বরকে ডাক দিতে চায় না গো। হযরত ওমর আমার নবীরে ডাক দিতে সাহস পায় না। আমি বেলালে পাঠাইল নবীরে ডাক দেওয়ার জন্য, আমি কি বইলা পয়গম্বরকে ডাক দিব। তাই বেলাল চিন্তা করতেছে, আর হুজুরা শরীফের সামনে দিয়া বেলাল একবার যায় আর একবার আসে, কিন্তু কি বইলা ডাক দিবার তো গায়ে হইতেছে। গভীর চিন্তায় আছে, একবার যায় একবার আয়। হঠাৎ করে বেলালের জিহানের মধ্যে আল্লাহ একটা আওয়াজ তৈরি করে দিছে। বেলাল জবান দিয়া বলতে লাগলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ। আসেনি কোন সমাপন সুবহানাল্লাহ মারা গেলে আমি জানি না, তো কেউ টাটা করে মরছে আপনারা তখন সুবহানাল্লাহ হইতে পারে, এক এক জায়গাতে এক নিয়ম, কিশোরগঞ্জের নিয়ম এরকম হইতে পারে। বেলালের জবান দিয়া বাহির হয়ে গেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। এই শব্দ আগে ছিল না, কিন্তু বেলালের ভিতর থেকে অটোমেটিক আওয়াজ বাহির হইতে লাগলো। বেলাল জোরে জোরে বলতে লাগলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আমার নবী তো ঘুমে নয় গো, আমার নবী তো ঘুমায়া রয় নাই। বেলালের এই কথা পয়গম্বরের কান পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহর নবী এমনি সিজদার থেকে মাথাটা উঠাইছে। মাথা মুবারক উঠাইয়া নবীজি হুজুরা শরীফ থেকে বাহির হইয়া তাকায় দে বেলাল দাঁড়ায় রইছে। আল্লাহর নবী বেলালের দিকে তাকায় আছে রে, আর হযরত বেলাল নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আছে। বেলাল নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া বুঝার বাকি নাই, আমরা সবাই জানি নবী ঘুমায় আছে। না, পয়গম্বর ঘুমায় নাই, পয়গম্বর আল্লাহর কুদরতি পায়ে সেজদারত ছিল। হযরত বেলাল বলে, হুজুর আমার ভুল হয়ে গেছে গো নবী, বুঝতে পারি নাই। আমি মনে করছি সাহাবায়ে কেরামরা মনে করছে আপনি নবী হয়তো বা ঘুমিয়ে গেছেন, তাই আপনার খবর নেই। আপনি যে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় ছিলেন, আপনার চেহারায় সাক্ষী দেয় আপনার চেহারাটা যেন রক্তে জমা হয়ে গেছে, চেহারাটা লাল হয়ে গেছে। পয়গম্বর আপনার সামনেও কোনো গুনাহ নেই, পিছনেও কোনো গুনাহ নেই, কেন গো নবী এত লম্বা নামাজ আপনি পড়েন না, এত লম্বা সেজদা কেন দেন? নবী বলেন, বেলাল আমার মালিক পিছনেও মাফ করে দিল, সামনেও মাফ করে দিল, আমি মালিকের শুকরিয়া আদায় করি সব সময়। সুবহানাল্লাহ। বেলালের জড়ায়া দইরা আল্লাহর হাবিব মসজিদে নববীর ভিতরে ঢুকছে, ঢুকে নামাজ আদায় করলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। নামাজ যখন শেষ হয়ে গেল, নবীজি নামাজ শেষে সবাইকে বসাইয়া বলে, বেলাল রে একটু দাঁড়া। বেলাল দাঁড়াইল। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসি দিয়া বলে, বেলাল রে বল, এত সুন্দর কথা তোরে কে শিখাইল? আমার হুজুর শরীফের সামনে যাস, আবার গিয়া বলস ঘুম থেকে নামাজ ভালো, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো। খেরে বেলাল, কে তোরে এমন কথা শিখাইল? আগে কোথাও শুনলাম না, কোথায় পাইলি এত সুন্দর কথা তোরে কে শিখাইল? বেলাল বলে, নবী গো, আমি যখন হুজুর শরীফের সামনে দাঁড়াইলাম, সবাই আমারে জোর দবস্তি করে আপনার হুজুর শরীফের সামনে পাঠাইছে।
আমি এখন চিন্তায় পড়ে গেছি, আবু বকর আপনারে ডাক দিতে চায় না গো নবী, আপনারে উমর ডাক দিতে চায় না, আলী আপনারে ডাক দিতে চায় না। আমিও চিন্তা করলাম আমার মালিক আপনারে তাহা বলে ডাক দেয়, আমার মালিক আপনারে ইয়াসিন বলে ডাক দেয়, আমার মালিক ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দেয়, আমার মালিক আপনারে ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডাক দেয়। আমি বেলাল আপনারে কেমনে নাম ধরে ডাকবো আমার সাহস হচ্ছিল না, তাই আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিলাম, মালিক বলো না আমার নবীরে আমি কি বইলা ডাক দিই। আমার কলবের ভিতরে অটোমেটিক আমার জবান দিয়া বাহির হয়ে গেছে সালাতু খায়রুম মিনান নাওম, এটা আমার জবান দিয়া বাহির হয়ে গেছে। আল্লাহ নবীজি কেউ আমার শিখায়া দেন। আল্লাহর নবী বলে এত সুন্দর কথা, আজকের পর থেকে ফজরের আজানের সময় এই শব্দটা তোমরা লাগায়া দিবা। এর আগে এই শব্দ ছিল না, এরপরে ফজরের আজানের সময় অতিরিক্ত আমরা বলি আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার যুবক ভাইরা, যেই কথাটা বলতেছিলাম, আমার নবীর সামনেও গুনাহ নাই, আমার নবীর পিছনেও গুনাহ নাই, কিন্তু আমার নবী নামাজে দাঁড়াইলেন আম্মা জান আয়েশা মনে করতো নবী ইন্তেকাল করছে, এত লম্বা নামাজ আমার নবী পড়তো। আর আমরা এখন নামাজে দাঁড়াইলে বোঝা যায় কারেন্টের কোন তার পিছন দিকে লাগাইয়া দিছে, আর অটোমেটিক শয়তানের মতো খালি উড়ে আর পড়ে। কথা ঠিক নেই।